আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় মুসলমান দিনী বায়ু ও বোনেরা, কাছে এবং দূরে, দেশে এবং বিদেশে যে যে জায়গা থেকে আজকে আমার কথাগুলি শুনতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় দিনী বায়ু ও বোনেরা, মুসলমান দিন দরদি ভাই এবং বোনেরা, আজকে এমন একটি দোয়া আমরা শিখব যে দোয়া পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়ার প্রতিদান, এর জাযা, এর বিনিময় একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন। সুবহানাল্লাহ। আসুন আজকে আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখি এবং দোয়াটি কিভাবে আমল করব, কোন সময় পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে পড়লে এই প্রতিদান, এই নেকি দান করবেন, সেটা বিস্তারিত আজকে এই ভিডিওতে থাকছে। সবাই মনোযোগ সহকারে শ্রবণ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বাক্যটি পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতিদান, এই দোয়ার প্রতিদান, এই দোয়ার জাযা, এই দোয়ার নেকি আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন। যখন কোনো বান্দা এই দোয়াটি পাঠ করে, ফেরেশতারা তাড়াহুড়া করে কি লিখবে বুঝে উঠতে পারে না। ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চলে যায়, কি লিখবে, এর বিনিময়ে কি লিখবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যে বলে, আল্লাহ আপনার বান্দা এই দোয়াগুলা করেছে, তার বিনিময় আমরা কি লিখব। আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন বান্দা কি বলেছে, তারপরেও ফেরেশতার মুখ থেকে শুনতে চাই। আল্লাহ বলেন, ফেরেশতা আমার বান্দা কি বলেছে, কি পড়েছে আমাকে বলো। ফেরেশতা বলে, আল্লাহ তোমার বান্দা এই বাক্যগুলা পাঠ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই বাক্যগুলা যেভাবে বান্দা পাঠ করেছে তুমি সেভাবেই লিখে রাখো, এর প্রতিদান আমি আল্লাহ তাকে দান করব। সুবহানাল্লাহ। কি বিশাল আমলটি! যে আমলের সওয়াব কোনো মাধ্যম হবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিলেন। আল্লাহু আকবার। এমন কিছু বিষয় রয়েছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া থেকে যখন মাওলায়ে কারিমের কাছে চলে যাব, আর সেটার প্রতিদান আমার আল্লাহ দিবেন। আর সেই আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য এই দুনিয়া থেকে আমার যেতে হবে। দুনিয়ার মধ্যে অনেক কিছু ভুল ত্রুটি আমরা করে ফেলি, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সন্তুষ্ট অর্জন সঠিকভাবে আদায় করতে পারি না, হক আদায় করতে পারি না, শুকরিয়া আদায় করতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই ছোট্ট দোয়াটি যদি আপনি পাঠ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যায়। এই দোয়ার ফজিলত, এই দোয়ার নেকি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে দিবেন। কি দিবেন ফেরেশতারাও জানে না। আল্লাহু আকবার। এমন একটি সুমর্যাদা, এমন একটি মর্যাদাপূর্ণ দোয়া, যে দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন এর প্রতিদান দিবেন কোনো ফেরেশতার মাধ্যমে দিবে না। আল্লাহ তাআলা একবারে কাছে চলে যাবেন এই দোয়াটি পাঠ করার পরে। দোয়াটি যদিও ছোট, কিন্তু আমল যদি আপনি করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতিদান দিয়ে দিবেন। এই দোয়াটি পাঠ করার আগে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কয়েকবার ইস্তিগফার পাঠ করবেন, আল্লাহ তাআলার কাছে তওবা করবেন জীবনের গুনাহের জন্য। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এভাবে কয়েকবার, কমসে কম 3 বার আপনি আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আল্লাহর কাছে তওবা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে ওই বান্দার প্রতি খুশি হন যে বান্দা গুনাহ করার পর আল্লাহ তাআলার কাছে তওবা করে ফিরে আসে। আল্লাহু আকবার। আসুন আমরা তওবা করি, তওবা করে আল্লাহ তাআলার সেই মনোনীত দোয়াটি, সেই সুমর্যাদাপূর্ণ দোয়াটি আমরা পাঠ করব। আসুন ইস্তিগফার সুন্দর করে পাঠ করি। ইস্তিগফার পাঠ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই দুরূদ শরীফটি পাঠ করবেন। যে কোনো দুরূদ শরীফ পাঠ করতে পারেন, তবে দুরূদ ইব্রাহিম যেটা আমরা নামাজের মধ্যে পড়ি সেটি পড়াটাই উত্তম। আসুন আমরা সেই দুরূদ শরীফ পাঠ করি।
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد দুরূদ শরীফটি কতবার পড়বেন? আপনার কমসে কম 3 বার একটি দুরূদ শরীফ পাঠ করবেন। যে কোনো দুরূদ শরীফ পড়তে পারেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও একটি দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি, এটাও একটি দুরূদ শরীফ। আপনার মন মতন যে দুরূদ শরীফটা আপনি পারেন সেটাই আপনি পড়ে নেবেন। তারপরে ইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক নামটি, এই আল্লাহ পাক রব্বুল আলামিনের এই নামটি আপনি এই দোয়াটি কয়েকবার পাঠ করবেন। ইনশাআল্লাহ 11 বার পাঠ করবেন। 11 বার পাঠ করার পরে আবার ইস্তিগফার পাঠ করবেন, তারপর আবার দুরূদ শরীফ পাঠ করবেন। আসুন সেই দোয়াটি আমরা আজকে শিখে নিই। আমার সঙ্গে আপনারা পড়ার চেষ্টা করবেন। ইয়া রব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আল্লাহু আকবার كبيرا والحمد لله كثيرا سبحان الله وبكرة وأصيلا يا ربي إغتي يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। হে প্রভু, তুমি আপনার এসু মর্যাদা, সুউচ্চ মর্যাদা এবং এই রাজত্ব একমাত্র আল্লাহ তাআলার ওই প্রশংসাযোগ্য। আল্লাহু আকবার, এই দোয়াটি পাঠ করবেন। ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক, কয়েকবার পাঠ করবেন। তারপরে আবার দুরূদ শরীফ পাঠ করবেন, যে কোনো দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আল্লাহ তাআলার কাছে দুটি হাত ছেড়ে দোয়া করবেন। আপনার জীবনের অতীতে ভবিষ্যতের সব গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। চোখের পানি ছেড়ে ছেড়ে যদি হাত তুলে এরকম ভাবে বলবেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্নাল খাসিরিন। আপনার মনের আশা, মনের তামান্না সব আল্লাহ তাআলার কাছে হাজির পেশ করবেন। আল্লাহ তাআলা আপনার মনের আশা, মনের বাসনা, ঋণ দক্ষিণা যত কিছু আছে সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিয়ে মনের আশা পূরণ করে দেবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি পৌঁছে যাবেন, আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে যাবেন। এই দোয়ার ফজিলত আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের হাতে আপনাকে দান করবেন। এই ভিডিওটি সবাই যেন দেখতে পারে, আমল করতে পারে, সবার কাছে শেয়ার করে দেবেন যাতে সবাই আমল করে ফজিলত অর্জন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।